বলে? এগিয়ে বাংলা, এক্ষেত্রে গানের দিকে। বাংলার ইতিহাসে আমরা অনেক গান শুনেছি, অনেক লিরিক্স শুনেছি। আর কত রাত একা থাকবো থেকে মজনু দিল লেলাকে শশা। কোথাও বুঝতে পেরেছি নায়িকা রাতে একা ঘুমাতে ভয় পায় বলে আতঙ্কে এবং একাকিত্বের কারণে তার এই একা থাকার এগেনস্টে আওয়াজ তুলেছেন। কোথাও আবার দেখতে পেয়েছি এই পুরুষতান্ত্রিক সমাজে নায়ক মদ খেতে খেতে চাট শেষ হয়ে যাওয়ার কারণে নায়িকাকে শশা দিয়ে বলেন কেটে বিট নুন দিয়ে আসতে। এবার বাংলা গানের লিরিক্সের সেই স্বর্ণ মুকুটের ওপর যুক্ত হয়েছে নতুন একটি পলক। প্রথম ধাক্কায় আমিও ভেবেছিলাম ভাই আমার কান হয়তো ভুল শুনছে, তারপর বুঝলাম এটা কানের দোষ না, গানের দোষ। এবার এই গানটা প্রথমে তো আমি শুনি নাই, অনেকে শুনছে। তারা আমায় বললো গানটা শুনতে, আর গানটা শুনে তো ভাই আমার ভূমিকম্পের কথা মনে পড়লো, কারণ দুটোই বিপর্যয়। আর এই গানটা আমি দুজনকে শোনালাম ভাই, তারা শুনে দিয়ে দৌড়, মান এবং সম্মান। প্রথমত এখানে বোকা অর্থাৎ প্রাণী এবং সোডা অর্থাৎ একটি পদার্থ। একটি প্রাণী এবং একটি পদার্থের মিশ্রণ দিয়ে এখানে ঠিক কি অর্থ বোঝাতে চেয়েছি এটা বোঝা খুব মুশকিল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। অ্যাটলিস্ট সভ্য সমাজ তো নিজের মাথা থেকে এই অর্থ বের করতে পারবে না। আর সত্যি বলতে আমার তো মনে হয় না ভাই বাংলা ডিকশনারিতে এমন কোনো ওয়ার্ড আছে। এই সিনেমার নামটা মেন্টাল হলো, অ্যাটলিস্ট এর গান এবং গানের লিরিক্স গুলো একটু জেন্টাল হতে পারতো। এই জীবনে আর কত কি দেখতে হবে প্রভু। আমাদের বাপ কাকারা অ্যাকচুয়ালি ঠিকই বলতো ভাই, গান হতো আমাদের বেলা। মানছি গানের কোনো ভাষা হয় না, তাই বলে গানের কোনো মানে তো হওয়া উচিত ভাই। এই গানের লেখক ঠিক কি ধরনের নেশা করে এই গানটি লিখেছেন সেটা হয়তো শুধু তার পক্ষেই বলা সম্ভব। মানে নর্মালি আমরা সবাই জানি যে সোডা থেকে গেজা বেরোয়, এক্ষেত্রে হয়তো উল্টোটা হয়েছে, গেজা খাওয়ার পরে এই সোডার লিরিক্সটা বেরিয়েছে। না না হবে বলছি না, হতে পারে। দেখো সত্যি কথা বলতে আমরা ভোজপুরি গানকে এত নোংরা নোংরা বলি, কিন্তু এই গানটা শোনার পর আমি বুঝতে পারছি আমরা কিন্তু ভোজপুরি গানের থেকে খুব একটা পিছিয়ে নেই। এই বোকা সোডার থেকে রোদ্দুর রয়টা বেশি ভালো, সুর আছে অ্যাটলিস্ট। আর এইভাবে যদি বিষয়টা এগোতেই থাকে তারপর একদিন হঠাৎ সবাই হয়তো বলে উঠতেই পারে বাংলা গানের পাশে দাঁড়ান। আরে বাবা মাও নিজের বাজে ছেলে মেয়ের পাশে দাঁড়াতে লজ্জা পায়, সেখানে বাঙালি এসব গানের পাশে কিভাবে দাঁড়াবে? যদিও হতেই পারে আমরা ভুল, এটা একটা প্রতিবাদী গান। দেশের বর্তমান পরিস্থিতি অথবা যেসব মানুষেরা বেকার ভাতায় খুশি আছেন হয়তো এই গানটা তাদের উদ্দেশ্য করেই লেখা। না না হবে বলছি না, হতে পারে। এরা যদি বোকা সোডা বলতেই পারে তাহলে আমিও বলতে পারি গান মারা গেছে। এবার বাংলা হোক বা হিন্দি ভাই আইটেম সং প্রচুর আছে, কিন্তু এরকম আইটেম ভাই এর আগে দেখিনি। এবার যেমন বলা হয় পচা মাছে মাছিটা বেশি পড়ে, তেমন এই ভালো গানগুলোর ভিউজ এরকম, এই গানটার ভিউজ এরকম। তো তোমরা কমেন্টে জানিও এই গানটা তোমাদের কেমন লেগেছে।